আসসালামু আলাইকুম। একবার আমি ডক্টর দেখাতে যাই, তো সাথে আমার দুইটা বন্ধুকে নিয়ে যাই। তার ভিতরে একটা বন্ধু ও আবার কিছু ডক্টর বা যারা হসপিটালে জব করে তাদের কিছু মানুষের সাথে হয়তো পরিচয় আছে এবং ও একটু লেখাপড়াও করে উচ্চ পর্যায়ে। তো ওকে আমি সাথে নিয়ে যাই। ও আমি যখন ডক্টর দেখানো শেষ হয় তারপরে আমাকে কিছু টেস্ট করাতে বলে ডক্টর। তো ওই টেস্ট করানোর জন্য আমি রিসিপশনে যাব। তো ও বললো কি যে আমার কাছে দে, আমি এগুলো নিয়ে যাই আর তুই একটু দূরে দাঁড়া, আমি এখান থেকে কিছু ডিসকাউন্ট করাইয়া নিয়ে আসি। আমি ভাবলাম হয়তো ও পারবে, সেজন্য আমি ওর কাছে দিলাম। আর ও সামনে গিয়ে এসে বলল যে 3000 টাকা হয়েছে। ও বলতেছে যে তোমার এখানে 2300 টাকা দিলেই হয়ে যাবে। তো আমি টাকাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি টেস্টগুলো করালাম। তা টেস্টগুলো করানোর পরে রিপোর্ট দিতে আর কি দেরি হবে, তা ওখানে ওই আমাকে বললো চল বাহির থেকে ঘুরে আসি। তো বাহির থেকে ঘুরে এসে হসপিটাল থেকে বের হওয়ার সময় একটা টোকেন আছে, যে ওই টোকেনটা স্লিপটা দিয়ে তারপরে রিসিপশন থেকে আর কি টেস্টগুলির রিপোর্ট নিয়ে যাবে। তো ও বললো কি যে ওই হাতে ওই টোকেনটা ফেলাই দেয়। আমি বলছি না, এটা ফেলালে তো দিবে না। ও করলো কি আমার হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলে দিল, বলে এগুলো ছাড়া আনা যায়, কোনো ব্যাপারই না, এগুলোর কোনো প্রয়োজনই হয় না, এগুলো লাগবে না। আর আমাকে কিন্তু ওখান থেকে রিসিপশন থেকে বলে দিয়েছে যে যখন আপনি রিপোর্টগুলো নেবেন তখন আপনি এটা টোকেনটা জমা দিয়ে তারপরে দিবেন। তো পরবর্তীতে আবার আমি যখন ওখানে আসি এগুলো নিতে, ঘুরে ফিরে আসার পরে তো ওই টোকেনগুলো আর কি ও রিপোর্টগুলো যখন নিতে আসি, ও আর আমার সাথে আসতে পারে না, একটা যে কোনো সমস্যার কারণে ও হয়তো বাসায় চলে যায়। তা আমি আসার পরে এখন আমাকে বলতেছে আপনার সেই টোকেনটা কোথায়। আমি বলছি টোকেন তো আর কি নাই, টোকেনটা তো ফেলে দিছি, ওটা বলে ওটা ছাড়া দেওয়া যাবে না। আমি বলি তাহলে ওটা আবার কোথায় পাবো? বলে আপনি আবার রিসিপশনে যান, আবার রিসিপশনে গেলে ওখান থেকে আপনাকে আরেকটা দিবে। তো আমি আবার রিসিপশনে গেলাম। রিসিপশনে যাওয়ার পরে আমার যে ওই ডক্টর দেখেছি যে একটা পিকসিকশন অনুযায়ী একটা কইরা তারপর একটা টোকেন দিছে, আমাকে বলে আপনি 2300 টাকা দেন, মানে বলতেছে 2300 টাকা দেন, এরকমই আর কি, ওই যে 3000 থেকে 2300 টাকা দেন। তো আমি আর কি বললাম আমি তো টাকা দিয়ে পরীক্ষাগুলো টেস্টগুলো করাইছি, আমি তো এখন শুধু টোকেনের জন্য আসছি, একটা টোকেন নেব। আর আমি বললাম 2300 কেন, এখানে 3000 হবে না? বলতেছে না, এখানে তো 2300। তখন আমি দেখতেছি সব কাগজপাতিগুলো যখন আমি হাতে পেলাম তখন আমি দেখতেছি এবং নিজে নিজে চিন্তা ভাবনা করে পেলাম যে প্রত্যেকটা হসপিটালে এক একটা নির্ধারিত রেট দেওয়া থাকে, ওখান থেকে হসপিটালই আবার একটা ডিসকাউন্ট দেয়, 10%, 50% এরকম একটা ডিসকাউন্ট দেয়, তারপরে কিন্তু অ্যামাউন্টটা কমে। তো এখন আমি চিন্তা করলাম যে ডিসকাউন্ট দিল হসপিটাল, কিন্তু ও বললো দে আমি তোরে ডিসকাউন্ট নিয়ে আসি, তো ও ডিসকাউন্টের কী কাজটা করলো? ও তো কোনো ডিসকাউন্ট দেয় না, কারণ আগে আমার ও এসে বললো লাগবো 2300, ডিসকাউন্ট ও নিজে দিয়েই আনছে। আর এখানে বলতেছে হসপিটালই বলতেছে আপনি 2300 দেন, 2300 মানে 2300 টাকা দেন, তাহলে ও ডিসকাউন্টটা কীভাবে দিল? তো এখান থেকে আমি দুইটা বিষয় বুঝতে পারছি। নাম্বার ওয়ান হলো, এই আমার শুধু বন্ধু না, এরকম সমাজে অনেক মানুষ আছে নিজে একটু বড় থাকার জন্য অনেক কিছুই করে, অনেক কিছুই করে। এমন এমন আজ সময় এমন কিছু হয়ে যায় নিজে বড় থাকার জন্য এমন কিছু করে ফেলে যাতে অন্য একটা মানুষের ক্ষতি হয়। এই হলো একটা জিনিস। আর দ্বিতীয় আর একটা হচ্ছে, সমাজে কিছু মানুষ আছে এগুলো দিয়ে আবার অর্থ ইনকাম করে। এইগুলো করে আবার অনেকে অর্থ ইনকাম করে। সবাই অর্থ ইনকাম করে এমনটা না, কেউ আছে একটু বড় থাকার জন্য এই কাজগুলো করে, কেউ আছে আবার এখান থেকে অর্থও ইনকাম করে। আসলে পারলে কারো উপকার করব, না পারলে করব না, কিন্তু ধোঁকাবাজি চাপাবাজি এগুলো হয়তো না করাটাই ভালো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।